আমলের ক্ষেত্রে আমি সাক্ষ্য দিচ্ছি, একেবারেই সব বিষয়ে তিনি খেয়াল রাখতেন। তিনি মুজাহিদ কমিটির সদর ছিলেন, ইসলামী আন্দোলনের দায়িত্বশীল ছিলেন। কর্মীদের সাথে তার যে আচার আচরণ, আমি অনেক দিন তার সাথে একসাথে চলাফেরা করেছি, দীর্ঘদিন। এই চলার মধ্যে কর্মীদের যিনি আদর স্নেহ যতটুকু দিয়েছেন, যেভাবে লালন করা দরকার, যেভাবে উৎসাহিত করলে একজন মানুষ সর্বোচ্চ পর্যায়ে সংগঠনের কাজ করে, আলহামদুলিল্লাহ উনি এই বিষয়টা সবসময় খেয়াল রাখতেন। বলতেছিলাম ব্যক্তি নাসিম খান, আমি মুজাহিদ নাসিম খানের ব্যাপারে কথা বলেছি। ব্যক্তি নাসিম খানের কথা বলতে চাই। আমি বিভিন্ন বিষয়ে ওনার কাছে গিয়েছি, বিভিন্ন ইসলামী আন্দোলনের কর্মীদের সুবিধা অসুবিধা ওনাকে জানিয়েছি। একবারের বেশি কখনো দুইবার জানানো প্রয়োজন হয় নাই। দেখলে হাসি দিতেন, ভাই কি ব্যাপারে আসছেন। আমি নিজের ব্যাপারে কখনো যেতাম না, কিন্তু আমাদের কর্মীদের সুবিধা অসুবিধা ওনাকে উনি বলছেন, ভাই আমাকে জানাবেন। আমি জানাতাম। জানানোর সাথে সাথে ব্যক্তির অবস্থা অনুযায়ী, রোগ এবং বিপদ আপদ অনুযায়ী কতটুকু সহযোগিতা করলে ওই ব্যক্তি উপকৃত হবেন, উনি ততটুকু চিন্তা করে সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা করতেন। নেতা হলে তো এমনই হতে হয়, ঠিক কিনা? ব্যক্তি নাসিম খান। এরপরে আসেন নেতা নাসিম খান, মরহুম নাসিম খান সাহেবের ওনার জীবনী সম্পর্কে আলোচনা এবং দোয়া মাহফিল। আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামী শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আলহাজ কামাল উদ্দিন আহমেদ। আজকে আমাদের এই দোয়া মাহফিলে উপস্থিত আছেন ঢাকা মহানগর ইসলামী শ্রমিক আন্দোলনের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামাল সর্দার, আদাবর শ্রমিক আন্দোলন থানা শাখার সম্মানিত প্রধান উপদেষ্টা আলহাজ সাদেকুর রহমান সরকার। কিছুক্ষণের মধ্যে উপস্থিত থাকবেন শেরে বাংলা নগর ইসলামী আন্দোলনের সম্মানিত সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান। উপস্থিত আছেন নাসিম খান সাহেবের জীবদ্দশায় তার খুব কাছের মানুষ জনাব আব্দুল আলিম সাহেব। আছেন শ্রমিক আন্দোলন মোহাম্মদপুর থানার সংগ্রামী সেক্রেটারি আলামিন রাসেল ভাই, আমাদের উপদেষ্টা আলহাজ মোশাররফ হোসেন সহ থানা, ওয়ার্ড এবং ইউনিটের সকল দায়িত্বশীল। আল্লাহ পাকের ঘোষণা, আমরা সবাই আসলে একদিন চলে যাব। তবে মানুষের হায়াতের জিন্দেগি যদিও শেষ হয়ে যায়, মানুষের কর্ম যদি ভালো হয়, তাহলে কাজের মাধ্যমে মানুষ অনেক দিন বেঁচে থাকে। কোন কোন ব্যক্তি তার কাজের মাধ্যমে কিয়ামত পর্যন্ত মানুষের মনে জায়গা করে নেয়। আমাদের শ্রমিক আন্দোলনের সম্মানিত মরহুম নাসিম খান সাহেব, উনি এমনই জননেতা ছিলেন, মানুষ হিসাবে এমন ছিলেন, মুজাহিদ হিসাবে এমন ছিলেন, মুসলমান হিসাবে এমন ছিলেন, তাকওয়াবান হিসাবে এমন ছিলেন। ইসলামী শ্রমিক আন্দোলন শুধু নয়, শুধু মোহাম্মদপুর ঢাকা 13 আসন নয়, দেশবাসী তাকে আজীবন মনে রাখবে। কথা ঠিক কিনা? আমরা ওনার জীবনী থেকে শিক্ষা গ্রহণ করে যদি আমরা ইসলামী আন্দোলনের যোগ্য কর্মী হতে পারি, ইনশাআল্লাহ আমি নিজের সম্পর্কে বলতে চাই, আমি নিজেকে ভবিষ্যতে একজন নাসিম খান হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওনার জীবন থেকে আমরা যতটুকু শিখেছি, পাশাপাশি আমরা থেকেছি আমলের ব্যাপারে আমি দেখেছি একজন অনেক বড় ব্যবসায়ী। আমরা অনেক সময় অনেক জায়গায় পাগড়ি নিয়ে যেতে আমার নিজের মনে থাকে না। আলহামদুলিল্লাহ বড় বড় প্রোগ্রামে আমি ওনার সাথে গিয়েছি, মসজিদে ঠিকই সবুজ পাগড়ি পরে নামাজে দাঁড়িয়ে গেছেন। আলহামদুলিল্লাহ আমলের ক্ষেত্রে আমি সাক্ষ্য দিচ্ছি, একেবারেই সব বিষয়ে তিনি খেয়াল রাখতেন। তিনি মুজাহিদ কমিটির সদর ছিলেন, ইসলামী আন্দোলনের দায়িত্বশীল ছিলেন। কর্মীদের সাথে তার যে আচার আচরণ, আমি অনেক দিন তার সাথে একসাথে চলাফেরা করেছি, দীর্ঘদিন। এই চলার মধ্যে কর্মীদের যিনি আদর স্নেহ যতটুকু দিয়েছেন, যেভাবে লালন করা দরকার, যেভাবে উৎসাহিত করলে একজন মানুষ সর্বোচ্চ পর্যায়ে সংগঠনের কাজ করে, আলহামদুলিল্লাহ উনি এই বিষয়টা সবসময় খেয়াল রাখতেন। বলতেছিলাম ব্যক্তি নাসিম খান,
আমি মুজাহিদ নাসিম খানের ব্যাপারে কথা বলেছি, ব্যক্তি নাসিম খানের কথা বলতে চাই। আমি বিভিন্ন বিষয়ে ওনার কাছে গিয়েছি, বিভিন্ন ইসলামী আন্দোলনের কর্মীদের সুবিধা অসুবিধা ওনাকে জানিয়েছি। একবারের বেশি কখনো দুইবার জানানো প্রয়োজন হয় নাই। দেখলে হাসি দিতেন, ভাই কি ব্যাপারে আসছেন, আমি নিজের ব্যাপারে কখনো যেতাম না, কিন্তু আমাদের কর্মীদের সুবিধা অসুবিধা ওনাকে উনি বলছেন ভাই আমাকে জানাবেন, আমি জানাতাম। জানানোর সাথে সাথে ব্যক্তির অবস্থা অনুযায়ী, রোগ এবং বিপদ আপদ অনুযায়ী কতটুকু সহযোগিতা করলে ওই ব্যক্তি উপকৃত হবেন, উনি ততটুকু চিন্তা করে সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা করতেন। নেতা হলে তো এমনই হতে হয়, ঠিক কিনা? ব্যক্তি নাসিম খান। এরপরে আসেন নেতা নাসিম খান। রাত 12টা 1টা আমার মনে আছে, উনি ইন্তেকালের 2-3 দিন আগে রাত 2:30 থেকে আমার সাথে কথা শুরু করেছেন, রাত 3টা পর্যন্ত সাংগঠনিক আলোচনা করেছেন। শেষ পর্যন্ত আমি বললাম, ভাইজান এত রাতেও কথা বলেন, তারপরে ফজরের নামাজে উঠবেন। উনি মোবাইলে খুব জোরে একটু হাসি দিলেন, বললেন ভাই কাজ তো করতে হবে, ঘুমানো যাবে, ঘুম যদি তাকদিরে থাকে তাহলে দুনিয়াতে ঘুমাবো, যদি তাকদিরে কম থাকে অনন্তকাল আমরা কবরে ঘুমাবো, সংগঠনের জন্য কাজ করতে হবে। নেতা হলো তো এমনই তো হওয়া চাই, ঠিক কিনা ভাই? আলহামদুলিল্লাহ, ওনার সার্বিক বিষয়ে আমি পর্যবেক্ষণ করেছি। প্রত্যেকটা বিষয়ে একজন পাক্কা মুজাহিদ, একজন সাচ্চা ইমানদারের লক্ষণ ওনার ভিতরে ছিল। সমালোচনা একদম পছন্দ করতেন না। আমাদের বিভিন্ন সুবিধা অসুবিধার বিষয়ে সবসময় আমাদেরকে বলতেন, ভাই আপনারা ধৈর্য ধারণ করুন, সমাধান আল্লাহর পক্ষ থেকে অবশ্যই আসবে, আমরা ধৈর্য ধারণ করি। আলহামদুলিল্লাহ, ওনার ব্যাপারে আসলে আপনারা সবাই দোয়া করেন, আমিও দোয়া করব। সর্বশেষ রাজনৈতিক অল্প একটু বিষয় আমি বলতে চাই, কারো সমালোচনা নয়। আমরা কাজ যখন দাবি করি, কাজ কিন্তু মাঠের কর্মীরাই কাজের আঞ্জাম দেয়। নেতারা তারা সেখান থেকে সার্কুলার জারি করে আমাদের সমাবেশ, আমাদের মহাসমাবেশ, আমাদের কর্মসূচি। আপনার যদি কাজের ক্ষেত্রে কর্মী প্রয়োজন হয়, তাহলে যখন আপনি এক এলাকায় নেতৃত্ব অথবা বিভিন্ন বিষয়ে কাউকে নমিনেশন ইত্যাদি সকল বিষয়ের উপরে আমি বলছি, সেখানেও কিন্তু কর্মীর মতামতের মূল্যায়ন দরকার। এখন মতামত তো আপনি সর্বোচ্চ দেখা যায় মতামত নেবেন না। মতামত নেওয়ার পরে আপনি যদি ভিন্ন মত পোষণ করেন বা ভিন্ন কাউকে দেন, সেটা আমরা অবশ্যই তো অ্যাপ্রিসিয়েট করব, কিন্তু মতামতটাই যদি না নেওয়া হয়, এটা অত্যন্ত দুঃখের বিষয়। আমরা কর্মীরা দিন রাত আমরা দেখা যায় শ্রমজীবী যারা নিজেদের সব কাজ ফেলে আমরা কাজে চলে যাই, এরকম প্রোগ্রামে চলে যাই। মতামতের ক্ষেত্রেও আমাদেরকে যেন এরকম একটু মূল্যায়ন করা হয়। পরবর্তীতে ভিন্ন রকম সিদ্ধান্ত নিলে সেটা আমাদের কোনো আপত্তি থাকবে না। তো ভাই, আগামীতে নির্বাচন আছে। আগামী নির্বাচনে দেশব্যাপী দেখবেন হাত পাখার একটা জোয়ার উঠেছে, ঠিক কিনা? ঢাকা 13 আসনে পীর সাহেব হুজুরের পক্ষ থেকে যেই প্রার্থী আসবেন, আমরা এখানে গণজোয়ার তুলে আগামী নির্বাচনে হাত পাকাকে অবশ্যই অবশ্যই বিজয়ী করব ইনশাআল্লাহ। সবাই একমত তো? এবং আমাদের শ্রমিক আন্দোলন থানা শাখা, নগর শাখা এবং কেন্দ্রীয় কমিটি আমাদের যেভাবে পরিচালনা করবেন, আমরা অক্ষরে অক্ষরে প্রত্যেকটা কথা আমরা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারো সমালোচনা করব না। আমার ভাই যদি ভুল করে, সে ভুলের সংশোধন অবশ্যই আছে। আমরা সবাই সহনশীল থাকি। সবাইকে আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।